আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালে যেই শাকগুলো তোলা হয়েছিল সেগুলো গ্যাসের কারণে রান্না করতে পারিনি, তাই অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন ইলেকট্রিক ইন্ডাকশন চুলাতে রান্না চড়ানো হয়েছে। এটা হচ্ছে আপনার ছোট চিংড়িগুলো। এই চিংড়িগুলো কী করতেছে এটা? এটা ওই যে হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে আর কি ভাজা দিতেছি, তাইলে আর কি কাঁচা গন্ধটা আসে না। আচ্ছা, কাঁচা গন্ধ আসে না, কালারটাও মনে হয় সুন্দর হয়। কালারটা সুন্দর হয়, কালারও সুন্দর নাহলে হয়। এমনি তরকারিতে দিলে কালারটা সাদা সাদা থাকে। আচ্ছা, এই যে আলু আর ডাটাও একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি, সময় কম লাগছে। আচ্ছা, আলু এবং ডাটাও সিদ্ধ করে নিছো। যাক, সময়টা কম লাগে এতে, হ্যাঁ, তাড়াতাড়ি সিদ্ধ হয়। হাঁড়িতে তেল দিচ্ছ না? পরিমাণ মতো তেল দিতে হবে। শাকে একটু তেলটা বেশি লাগে। গরমের হিটে পাতিল নাড়াচাড়া করতেছে কীভাবে। এখন কি দিচ্ছ এগুলা? পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির তেলে একটু ভাজা ভাজা করতে হবে নাকি? হ্যাঁ, কি লবণ দিচ্ছ? স্বাদ মতো লবণ দিতে হবে। এখন কি কাঁচামরিচ দিয়ে দিলে না? পরিমাণ মতো কাঁচামরিচ। ঝাল কম খাইলে মরিচ কম, ঝাল বেশি খাইলে মরিচ একটু বেশি। তবে ঝাল বেশি খাওয়া ঠিক না শাকে, পরিমাণ মতো থাকাটাই ভালো। আসলে বিভিন্ন রকমের এই শাকের পাতা দিয়ে চিংড়ি দিয়ে ঝোল ঝোল যে রান্নাটা, এটা অনেক সুস্বাদু হয়। এখন কি দিচ্ছ? একটু রসুন বাটা দিলে ভালো হয়, হালকা একটু আদা। হালকা করে আদা রসুন বাটা দিচ্ছ। আচ্ছা, এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ দিতে হবে। হলুদ দিবা? হ্যাঁ, হালকা হলুদ। হলুদ বেশি দেওয়া যায় না, অল্প দিতে হয়। বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যায় শাকের। হালকা একটু হলুদ দিলে কালারটা সুন্দর থাকে। হালকা করে একটু হলুদ দিয়ে দিবেন, তাহলে কালারটা সুন্দর হবে, খাবার টেস্টও ভালো হয়। হালকা হলুদ দিলেও খাবার টেস্ট ভালো হয়। চিংড়ি যেগুলো করে রাখছো ওগুলো এখন দিয়ে দিচ্ছ না? চিংড়ি এগুলোর সাথে কি কষিয়ে নিতে হবে? চিংড়ি মাছটা ভালো করে না কষাইলে মাছের একটা কাঁচা গন্ধ আসে। ভালো করে নাড়তে হবে যেন নিচে না লাগে। এটা কারেন্টের চুলা তো নিচে লাগিয়ে যায়। হ্যাঁ, কারণ ইলেকট্রিক্যাল ইন্ডাকশনগুলোতেই একটা সমস্যা।
এখন কি আলু আর ওগুলো দিয়ে দিবা, সিদ্ধ করা আলুটা? হ্যাঁ, ঢাকা শহরে গ্যাসের অভাব, গ্যাসের কারণে রান্নাও দেরি। দেখি আমি একটু লাড়াচাড়া দিতে পারি কিনা। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর কি। কষানো কতক্ষণ লাগতে পারে কষাইতে এগুলো? বেশিক্ষণ সময় লাগবে না, আর 2-1 মিনিট ভালো করে কষে না শাকটা ঢেলে দিলেই হবে। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। দিলে এখন কি শাক দিবা? এখানে কি কি শাক আছে জানো তোমার? এই পুঁই শাক আর কি? পুঁই শাক, কলমি শাক, কলমি শাক, আর আলু শাক, মিষ্টি শাক। আলুর শাক। আচ্ছা, মিষ্টি আলুর পাতা যেটা, এটা শাক বলছি। আসলেই সব মিলে রান্না করলে ভালোই হয়, এগুলো খাইতে খাওয়ার একটা টেস্ট থাকে। নাজের দাদি তো অনেক পছন্দ করে। হ্যাঁ, আম্মা তো এটা পছন্দ করে। 2-3 বার এরকম গাছের থেকে ছিঁড়া রান্না করে দিয়ে আসলাম না। আসলে এই পাতাগুলা একদম বারান্দায় লাগানো শাকের পাতা, তো এগুলো তো একদম নির্ভেজাল, কোনো রাসায়নিক কিছু নাই, কোনো বিষ নাই, ফ্রেশ প্রাকৃতিক ইয়েতেই হয়েছে। এটা এখন আস্তে আস্তে কি ওটার সাথে মিলাই দিবা না কিভাবে রাখবা? এই যে এভাবে কতক্ষণ ঢাইকা রাখলে এই শাকের থেকে পানি বের হয় না, তখন চিংড়া দিয়ে দেবো। ঢাইকা দিই। এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই ঢাকনা দিয়ে কতক্ষণ রাখতে হবে? 5 মিনিটের মতো। 5 মিনিট। জাল কমাই দিচ্ছ না বাড়তি? কমাইছিলাম, এখন বাড়াই দিতেছি। আচ্ছা, তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন। ঢাকনা উঠিয়ে দেখতে হবে এবং একটু নাড়া দিতে হবে, সব মিশিয়ে দিতে হবে এখন। হ্যাঁ, ও ঢাইকা রাখলে মনে হয় একটু শাক গইলা নিচে দিকে নাইমা যায়। নাড়া না দিয়ে দিলে ওই নিচের শাকগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ওই পরেগুলো কাঁচা কাঁচা থাকবে। একটু ঢেকে রাখি। আর একটু ঢেকে রাখতে হবে না? আচ্ছা, বড় গাইসে পড়ছে। দেখছো কালারটা কি সুন্দর হয়েছে, সবুজ সবুজ। প্রাকৃতিক জিনিসগুলোর দেখাটা, রান্নার ইয়েটাই অন্যরকম। এগুলো তো কেমিক্যাল বিষ ছাড়া শাক না, বারান্দায় করছো, লাগাইছো। সার নাই এমনিতেই, সার ছাড়া, এই তো মাঝে কেমিক্যাল মধ্যে ছাড়া একটু তো। ওই যে তরকারির সিল্কাগুলা দেই, তারপর চাপাতি দেই গাছগুলোতে। প্রত্যেকদিন গাছে পানি দেই বিকালবেলা। বলক এসে গেছে, আর বেশিক্ষণ লাগবে না তো? না, না না, আর
বেশিক্ষণ লাগবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার আসছে। হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। এটা কি দিচ্ছ, ধনেপাতা? ধনেপাতা দিলেও হয়, না দিলেও এটা হয়, একটু কিন্তু ঘ্রাণের জন্য আর কি, দিলে আর কি ঘ্রাণটা ভালো লাগে। ঘ্রাণটা হ্যাঁ, খুব সুন্দর আসে। ঠিক আছে। ডাটা কম তো, শুধু পাতা, এর জন্য আর কি পানি বেরিয়েছে বেশি। একটু রাখতে হবে নাকি ধনেপাতা দিয়ে? এই 2-3 মিনিট রাখলেই হবে, আচ্ছা। 30 সেকেন্ডের মতো। তো এইভাবে যাদের দেখা গেছে সামনে জায়গা থাকে বা বারান্দা থাকে, তা আপনারা চাইলে এরকম কিছু শাক সবজি কিছু লাগিয়ে, প্রাকৃতিকভাবেই হয়ে যায় লাগাইলে। আপনারা ঘরে যে আলু বা পেঁয়াজ ছিলেন, চাপাতি চা খাইলে সেই চাপাতিগুলা ওইখানে দিলে এগুলো দিয়েই আপনার গাছগুলো সুন্দর বড় হয়ে যায়, খাওয়ার উপযুক্ত হয়। এরকম বিষমুক্ত খাবার ইচ্ছে করলে খাওয়া যায়। তো বন্ধুরা, রান্না কমপ্লিট। যদি আপনাদের সব কিছু ভালো লেগে থাকে তাহলে আপনারা একভাবে খেয়ে দেখবেন। এগুলোর টেস্টই অন্যরকম, খুব ভালো একটা টেস্ট হয়। দেখা গেছে 3 রকম শাক, সাথে কিছু ছোট চিংড়ি মাছ, আমিষের ঘাটতিটাও হয়। তো ভালো থাকবেন বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।